নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি এগ কিমা বা ডিমের কিমা। আজকের রেসিপি হলো এমন একটি সহজ ও অসাধারণ পদ যা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। সঠিক মশলার ভারসাম্য এবং কয়েকটি সহজ টিপস মেনে খুব অল্প সময়েই তৈরি হয়ে যাবে এই মুখরোচক রেসিপি। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমি এগ কিমা বানাবো, সেজন্য কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা, টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে পেঁয়াজটা আমি চপারে চপিং করে নিয়েছি, আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আছে, আর নিয়েছি ডিম। সেদ্ধ ডিম হিসাবে আমি এখানে 3টে ডিম নিয়েছি। সেদ্ধ করাটা আর দেখালাম না, ডিমটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ডিমটা গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে, আর তেল দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। প্রথমেই আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে। এবার গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজটা যে আমি চপারে চপিং করে নিয়েছি, সেই পেঁয়াজটাই প্রথমে আমি দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা অনবরত নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। দেখুন মোটামুটি পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম গ্রেট করা আদা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম পেঁয়াজটা, আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার দিয়ে দিলাম টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি এখানে দিয়ে দিলাম নুনটা এখন আমি অল্প পরিমাণ দিলাম, পরে আবার দিব। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার অনবরত নাড়াচাড়া করে আমি পেঁয়াজের সাথে টমেটোটাকেও ভেজে নিচ্ছি। আর টমেটোটা দেখুন খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর নরম হয়ে গিয়েছে। এবার রেগুলারে গুঁড়ো মশলা হিসেবে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে আবারও মশলার সাথে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একদম জল। দেখুন যতটুকু জল দিয়েছি ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্রেট করা ডিমটা দিয়ে দেব। খুব সহজেই এই মুখরোচক রেসিপিটি তৈরি হয়ে যায়। আপনারাও চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথেও খেতে ভালো লাগে। দেখুন কথা বলতে বলতে আমার রেসিপিটি তৈরি হয়ে এসছে। আমি নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে দিলাম, আর দেখুন রেসিপিটি হয়ে এসছে। যতটুকু জল দিয়েছিলাম টেনে নিয়েছে, তার মানে আমার রেসিপিটি একদম কমপ্লিট। এবার নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিমের কিমা বা এগ কিমা। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।